এই খাল ঘিরে গড়ে উঠেছে সিরাজগঞ্জ শহর। শহরের জলাবদ্ধতা নিরসন ও পয় নিষ্কাশনের জন্য খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে খালটিতে ময়লা আবর্জনা ফেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। 2019 সালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার দুইটি প্যাকেজে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে 22 কিলোমিটার এ খালটি পূর্ণ খনন শুরু হয়। এরপর কাজ শেষ হয় 2020 সালে, কিন্তু খননের কয়েক বছর পর তদারকি ও ব্যবস্থাপনার অভাবে খালটি আবারও মৃতপ্রায়। কাঁচা বাজারের যে বর্জ্যগুলা সেটা তো খালের ভিতরে ফেলা হয়, এবং যার কারণে খালটা আস্তে আস্তে আবার বন্ধ হওয়ার দিকে আসতেছে। নগরবাসীকে মশা এবং আবর্জনা থেকে দায়মুক্ত করুন। পরিবেশ নষ্ট করছে, মশার উপদ্রব হচ্ছে, মানুষ তো আমি যে রেগুলার এখানে হাঁটাহাঁটি করি, তাকে দেখি যে কি অবস্থা। একদম দুর্নীতিমুক্তভাবে কাজগুলো করা এবং সুষ্ঠুভাবে যাতে আমাদের কাটাখালীটা পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয় এবং সুন্দর একটা শহর যেন আমাদের সিরাজগঞ্জবাসী পায়। পৌর নির্বাহী কর্মকর্তা বলছেন, খালটি উদ্ধারে কয়েক দফা অভিযান চালানো হলেও জনবল সংকটের কারণে পরিপূর্ণ সফল হওয়া যায়নি। খালকে আমাদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেকবার অভিযান চালিয়েছি, কিন্তু আমরা জনবল স্বল্পতার কারণে 100% সফল কাম হতে পারিনি। আর পৌরসভার প্রশাসক জানালেন, খালটির সৌন্দর্য বর্ধন ও শহরবাসীর মনোরম পরিবেশ বাস্তবায়নের জন্য একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে। এই প্রজেক্টের পিডি এখনো নিয়োগ হয় না মর্মে আমরা জেনেছি। পিডি নিয়োগ হলে এই প্রজেক্টটির কার্যক্রম শুরু হবে। এই প্রজেক্টটি টোটাল হচ্ছে প্রথম ফেজে 700 কোটি টাকা, 3টা পৌরসভা মিলে, এবং পরবর্তী সেকেন্ড ফেজে 2000 কোটি টাকা। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।